হ্যালো স্টুডেন্টস, আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে আমি অলরেডি 3টে ক্লাসের ভিডিও শেয়ার করেছি। সেগুলোতে তোমরা দেখেছো যে আগের ক্লাসগুলোতে আমরা এখনো পর্যন্ত কেমিস্ট্রি কি, ক্লাস 11 এর কেমিস্ট্রি সিলেবাস, তারপর আহ, যে রাসায়নিক সংযোগ সূত্রগুলো আছে সেগুলো, ডাল্টনের অ্যাটমিক থিওরি, ভার্জিলিসের প্রকল্প, অ্যাভোগাড্রোর প্রকল্প, এগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা মেনলি চলে যাব এই চ্যাপ্টারের একটি মেন ইম্পর্টেন্ট জায়গায়, যেটাকে আমরা সবাই মূল কনসেপ্ট নামে জানি। ঠিক আছে? যারা ক্লাস 11-এ পড়ছো, যারা 12-এ পড়ছো, বা যারা এবছর রিপিটার্স হিসেবে নেট দিচ্ছ, এই ক্লাসটি প্রত্যেকের জন্যই খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ মূল কনসেপ্ট কিন্তু প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। ইভেন এন্টায়ার কেমিস্ট্রি, তুমি যতদিন কেমিস্ট্রি নিয়ে থাকবে, যতদিন কেমিস্ট্রি নিয়ে পড়বে, তোমার কিন্তু মূল কনসেপ্ট তোমার সব দিনই প্রয়োজন। এবং জয়েন্ট থেকে জয়েন্ট, ডাব্লিউবি জয়েন্টে, জেই মেন্সে, নিটে, এআইপিএমটিতে, সব জায়গাতেই এখান থেকে কোশ্চেন এসে থাকে। তো আজকের ভিডিওতে আমরা মেনলি এটা নিয়ে কমপ্লিটলি ডিসকাশন করব, পুরো মূল কনসেপ্ট ডিসকাস করব, এবং ডিসকাশনের শেষে আমি কিছু প্রবলেমস কি ধরনের আছে সেগুলো ডিসকাস করে দেবো। এবং এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে কি ধরনের অল ইন্ডিয়া লেভেলের এক্সামসে কোশ্চেন এসে থাকে সেগুলো সম্পর্কেও লাস্টে একটা ডিসক্রিপশন দেওয়া আছে বা কোশ্চেনগুলো দেওয়া আছে, এবং সেগুলো সম্পর্কেও আমি একটা হালকা আলোচনা করে দেবো। তো সবার প্রথমে আমরা আসি আমাদের মেইন টপিক, অর্থাৎ মূল কনসেপ্টে। তো জাস্ট এটা ইন্ট্রোডিউস আরেকবার করে দিচ্ছি যে ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, তারই একটা পার্ট, অর্থাৎ আমার ভিডিও কন্টিনিউশনের এটা 4th পার্ট। সো মূল কনসেপ্ট। তো মূল কনসেপ্ট জানার আগে সবার প্রথমে আমরা কোথা থেকে শুরু করব? আমাদেরকে সবার প্রথমে জানতে হবে এলিমেন্টস, অর্থাৎ আমরা যে আমাদের যে মৌলিক পদার্থগুলো যেগুলো নিয়ে আমাদের পৃথিবী গঠিত, সেগুলো কি কি তার আমি কতগুলো এক্সাম্পল লিখেছি। যেমন তোমরা জানো এগুলোর মধ্যে কি কি আছে। যেমন ধরো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরা সব কি? এরা কিন্তু সব এক একটা এলিমেন্ট। এই সব এলিমেন্ট গুলো নিয়েই আমাদের পৃথিবীর প্রত্যেকটা জিনিস গঠিত হয়েছে। যা কিছু আমরা দেখতে পাই সমস্ত কিছু এই নিয়ে তৈরি। এবং এদের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলি? পরমাণু। তো যদি পরমাণুর দিকে তাকাই, তাহলে পরমাণুতে কি আছে? পরমাণু মেনলি 3টি কণার সমন্বয়ে গঠিত, না নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন, যার মধ্যে কেন্দ্রে থাকে নিউট্রন আর প্রোটন, আর কেন্দ্রকে চারদিকে ঘুরতে থাকে কি? ইলেকট্রন। তোমরা দেখে থেকেছো এর আগের ক্লাসে বা ক্লাস 10 বা 9-এ পড়েছো যে আমরা কোনো একটা অ্যাটমকে কিভাবে লিখি। ঠিক এইভাবে লিখি, এভাবে লেখা থাকে যে এটা যদি কার্বন অ্যাটমকে দিয়ে দেখাই, কার্বন উপরে 12 লেখা আছে, নিচে 6 লেখা আছে। এর মানে কি? এই 12টাকে আমরা কি বলে থাকি? ভর সংখ্যা। আর এটাকে আমরা বলে থাকি পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে সবার প্রথমে জানতে হবে পারমাণবিক ক্রমাঙ্ক কি। পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে একটি পরমাণুর একটি আইডেন্টিটি নাম্বার বলতে পারো। যে এই যে 119টি মৌল আছে, এরা পরস্পরের সাথে কিসে আলাদা? প্রত্যেকের পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা। অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক তাহলে কি? কেন্দ্রে নিউট্রনের প্রোটনের যে সংখ্যা, সেটাই হচ্ছে তার পারমাণবিক ক্রমাঙ্ক। যদি কারো কেন্দ্রে একটি প্রোটন থাকে তাহলে তার পারমাণবিক ক্রমাঙ্ক 1, যদি 2টি থাকে তাহলে 2, যদি 10টি থাকলে তাহলে 10। এবং যতগুলি প্রোটন সংখ্যা থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ততগুলি কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে কোন পরমাণুর কেন্দ্রের প্রোটন সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক ক্রমাঙ্ক। আর ভর সংখ্যা কি? উপরে যেটি লেখা আছে এটিকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে কি? ভর সংখ্যা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা, সেটি হচ্ছে ভর সংখ্যা। আমরা যদি একটা অ্যাটমের স্ট্রাকচারের দিকে একটু তাকাই, তাহলে সেটা দেখতে কিরকম হবে? তাহলে সেটা আমরা দেখতে পাবো ঠিক এরকম, যে একটি কোন একটা অ্যাটমের দিকে তাকালে তার মাঝখানটা এটা কি? এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এখানে কি আছে? প্রোটন আছে আর নিউট্রন আছে। আর একে কেন্দ্র করে এই চারদিকে এগুলো কি হচ্ছে? এগুলো সব ইলেকট্রন একে চারদিকে হচ্ছে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। জাস্ট একটি নাম্বার কিন্তু এটা, যে কতগুলো প্রোটন আছে কতগুলো নিউট্রন আছে। আমরা এরপর আসবো কোথায়? আমরা আসবো এরপর একটা ইলেকট্রনের, একটা পরমাণুর মাস, অর্থাৎ একটি অ্যাটমের মাস কি হবে সেটাতে, অর্থাৎ তার ভর কি সেটাতে। তাহলে তোমরা জানলে যে পরমাণুর মধ্যে নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন আছে। তাহলে একটা পরমাণুর যদি ভর হতে হয় তাহলে সামগ্রিক ভর হবে, অর্থাৎ সেখানে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন যা আছে সবকিছুর মিলিত ভর।
তাই মাস অফ অ্যাটম সমান কি মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন প্লাস মাস অফ ইলেকট্রন। বাট আমরা যদি দেখতে যাই তাহলে কি হবে যে প্রোটন আর নিউট্রনের মাস প্রায় সেম, এবং সেটা কত হয়, প্রোটন বা নিউট্রনের মাস কত হয়, এই নিচের লাইনে দেখো লেখা আছে 1.66 বা 1.67 ইনটু 10⁻24 গ্রাম। তার তুলনায় একটি ইলেকট্রনের ভর কি হয়, অনেক নগণ্য, অনেক কম, প্রায় 1837 গুণ কম একটি ইলেকট্রনের ভর একটি প্রোটন বা একটি নিউট্রনের থেকে। তার জন্য কি হয়, যখন আমরা একটা অ্যাটমের মাস দেখি তখন মেনলি ইলেকট্রনের মাসকে সেখানে ধরা হয় না, প্রোটনের মাস আর নিউট্রনের মাস, সে তাদের মাসের সমষ্টি হচ্ছে একটা অ্যাটমের মাস। তার জন্য পরের লাইনে আমি একটু কারেকশন করে লিখেছি যে যদি মাস অফ ইলেকট্রন যেহেতু খুব কম, তার জন্য আমরা মাস অফ অ্যাটম সমান কি বলতে পারি, মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন। হয়েছে? তাহলে স্বাভাবিকভাবে কোনো একটি অ্যাটমের কেন্দ্রে যদি 6টি প্রোটন 6টি নিউট্রন থাকে তাহলে আমরা কি বলবো, তার ভর কত, 12 বলবো না, 12 হচ্ছে তাদের ভর সংখ্যা, অর্থাৎ 6টি প্রোটন প্লাস 6টি নিউট্রনের সমষ্টি 12, এটা হচ্ছে ওর ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে ভর কত হবে, ওই পরমাণুটির ভর কি হবে, ওই পরমাণুটির ভর হবে 12টি প্রোটন প্লাস 12টি নিউট্রনের যে ভর তার সমষ্টি, সেটি হবে ওই অ্যাটমটির ভর। অর্থাৎ একটি প্রোটনের ভর বা একটি নিউট্রনের ভর যদি 1.67 ইনটু 10⁻24 গ্রাম হয়ে থাকে, তাহলে একটি অ্যাটমের ভর কত হবে, একটি অ্যাটমের ভর হবে, ওখানে 6টি প্রোটন 6টি নিউট্রন আছে, সো 12টি টোটাল প্রোটন আর নিউট্রন মিলিয়ে আছে, তাহলে 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻², এটা হয়ে যাবে ওই অ্যাটমের ভর। তাহলে আমরা এটাতে আসি, ডিটেলে আসি যে অ্যাটমিক মাস কি, অর্থাৎ পারমাণবিক ভর কি। যদি আমরা পারমাণবিক ভরের দিকে তাকাই তাহলে কি আমরা এখনো পর্যন্ত যেটা জেনে থাকি যে পারমাণবিক ভর কি, পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব, একটা পরমাণু তো খুব ছোট, একে তো দাড়ি পাল্লায় ওজন করে নেওয়া অত সোজা নয়, তার জন্য কি করা হয়, একে ছোট ছোট যে সব থেকে ছোট যে আমাদের পরমাণু অর্থাৎ হাইড্রোজেন পরমাণু, তার সাপেক্ষে এর ভর নির্ণয় করা হয়। যে একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় কত গুণ ভারী, সেটিকেই বলা হয় তার পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এটা হয়ে যাবে কি একটা মৌলের পারমাণবিক গুরুত্ব। এর মানে কিন্তু তাহলে যদি বলি যে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, তার মানে কিন্তু এটা নয় যে সোডিয়ামের একটি পরমাণুর ভর 23, সোডিয়ামের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 23 গুণ ভারী, এটার মানে এটা দাঁড়ায়। তাহলে এটা একটা কি, দেখো পারমাণবিক গুরুত্ব মানে কি, মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, অর্থাৎ কি দুটো ভরের রাশির একটি তুলনা। তার জন্য কি হয়, উপরে ভর নিচে ভর, অর্থাৎ এখানে ভরের একক থাকে, নিচেও যদি ভর একক থাকে তাহলে একক দুটো কেটে কি হয়ে যায়, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর কি হয়ে যায়, একটি ইউনিটলেস রাশি হয়েছে। তাহলে এইখানটা খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে যে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর মানে কিন্তু একটি পরমাণুর অ্যাকচুয়াল ভর নয়। পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর দিয়ে এটাই বোঝানো হয় যে একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী হয়েছে। এরপর আসি হাইড্রোজেনের দিকে একবার তাকাই, যে হাইড্রোজেনের পরমাণুর দিকে যদি তাকাই তাহলে আমরা জানি কি হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে একটি শুধুমাত্র একটি প্রোটন থাকে, নিউট্রন থাকে না। তার মানে একটি প্রোটনের যা ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভর তাই হয়ে যায়। তাহলে সেই একটি হাইড্রোজেন পরমাণুর ভরের যে যত গুণ তার ভর তত। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর যদি 1.66 ইন্টু 10⁻24 গ্রাম হয়, তার মানে কি একটি সোডিয়াম পরমাণুর ভর কত হবে, সোডিয়াম পরমাণু যদি হাইড্রোজেনের তুলনায় 23 গুণ ভারী হয়ে থাকে তাহলে 23 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, তাহলে এটা হবে অ্যাকচুয়াল একটি পরমাণুর ভর বুঝেছে। এরপর আমরা কি করে থাকি, শুধু হাইড্রোজেন না, আমরা এটাকে আরো অক্সিজেন স্কেল বা কার্বন স্কেলও প্রকাশ করে থাকি। তাহলে যদি আমাকে সেই একই ব্যাপার অর্থাৎ পারমাণবিক গুরুত্ব যদি অক্সিজেন স্কেলে বলতে হয়, অর্থাৎ যদি একটি
অক্সিজেন পরমাণুর সাথে তুলনা করতে হয়, তাহলে দেখতে হবে যে একটা অক্সিজেন পরমাণু আগে হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী, এবং সেটাকে হাইড্রোজেন পরমাণুর সাথে সমান করতে হবে, তবেই আমরা সেটা দিয়ে তার কত গুণ সেটা বলতে পারবো। বুঝেছে? তাহলে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব দেখা যায় 16। তার মানে কি দাঁড়ালো? যে অক্সিজেনের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 16 গুণ ভারী। আমি এই পিপিটিতে লেখা আছে, এখান থেকে তোমরা পরে পড়ে নিতে পারবে। সুতরাং একটি অক্সিজেন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 16 গুণ ভারী। তাহলে সেই অক্সিজেন পরমাণুটাকে যদি হাইড্রোজেন পরমাণুর ভরের সাথে সমান করতে হয়, তাহলে অক্সিজেন পরমাণুর ভরকে কি করতে হবে? 16 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ যা ভর আছে সেটাকে যদি আমরা বাই 16 করে দিই, তার মানে সেটা কার সাথে সমান হয়ে গেল? একটা হাইড্রোজেন পরমাণুর ভরের সাথে সমান হয়ে গেল। সেটাই করতে হবে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা সেটাই করে থাকি, তাহলে আমরা সেটা করে নিলাম। তাহলে যখনই একটা অক্সিজেন পরমাণুর ভর কে 16 দিয়ে ভাগ করে দিলাম, সেটা হাইড্রোজেনের তুলনায় 16 গুণ ছিল, তাহলে যে ভরটা ছিল সেটাকে 16 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কার সাথে সমান হয়ে গেল? হাইড্রোজেন পরমাণুর সাথে সমান হয়ে গেল। অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণুর ভর সমান 1/16 ইন্টু একটি অক্সিজেন পরমাণুর ভর। এরপর কি হলো? একটি হাইড্রোজেন পরমাণুর ভর আর একটি অক্সিজেন পরমাণুর একের ষোলো সমান হয়ে গেল। তাহলে আমরা ঠিক এই জায়গায় একটি মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভরের জায়গায় কি লিখতে পারি? পারমাণবিক গুরুত্ব সমান মৌলের একটি পরমাণুর ভর বা একটি অক্সিজেন পরমাণুর ভরের একের ষোলো। আমি ইউনিটলেস, একই ব্যাপার। ঠিক সেইভাবে যদি আমরা কার্বন দিয়ে বোঝাই, তাহলে কি দেখা যায় যে কার্বনের তো অনেকগুলো আইসোটোপ আছে, C13, C12, C14। তার মধ্যে যদি C12 কে দিয়ে করা হয়, তাহলে দেখা যায় যে কার্বনের C12 আইসোটোপটি একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 12 গুণ ভারী। অর্থাৎ কার্বনের পারমাণবিক গুরুত্ব 12। তার মানে কি কার্বনের অ্যাটম কিন্তু অলরেডি অক্সিজেনের হাইড্রোজেনের থেকে 12 গুণ ভারী হয়ে আছে। তাহলে সেটাকে যদি হাইড্রোজেনের সাথে সমান করতে হয়, তাহলে তাকে 1/12 দিয়ে গুণ করতে হবে বা 12 ভাগে ভাগ করতে হবে। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর 1/12 সাথে সমান। ঠিক যেভাবে অক্সিজেনটা করলাম সেভাবে কার্বনেরও সেম অ্যাজ ইট ইজ। তাহলে যদি কার্বন স্কেল দিয়ে আমরা পারমাণবিক গুরুত্ব বোঝাতে হয়, তাহলে পারমাণবিক গুরুত্ব সমান কি হবে? মৌলের একটি পরমাণুর ভর বাই একটি C12 কার্বন পরমাণুর 1/12। তাহলে এই হলো ওভারঅল পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর কিন্তু একটি ভরের তুলনামূলক রাশি। বুঝেছে? যে কোনো একটি মৌলের পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী, বা একটি কার্বন পরমাণুর 1/12 তুলনায় কত গুণ ভারী, বা একটি অক্সিজেন পরমাণুর 1/16 তুলনায় কত গুণ ভারী। তাহলে এই যে নাইট্রোজেনের 14, নাইট্রোজেনের 14 মানে কি? যে নাইট্রোজেনের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 14 গুণ ভারী, বা নাইট্রোজেনের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর 1/16 তুলনায় 14 গুণ ভারী। বা যদি কার্বন দিয়ে বলি তাহলে কি বলবো? যে নাইট্রোজেনের একটি পরমাণু একটি কার্বন পরমাণু 12C কার্বন পরমাণু 1/12 তুলনায় 14 গুণ ভারী। ঠিক সেভাবে ক্লোরিনের 35.5 মানে কি? ক্লোরিনের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু 35.5 গুণ ভারী। এই হলো গিয়ে পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর তো হলো, তাহলে একটা পরমাণুর ওজন আমরা কিভাবে পাবো? একটা পরমাণুর ভর তাহলে অ্যাকচুয়ালি কত হবে সেটাতেই আসছে। সেটা হচ্ছে এই যে, তাহলে কি দেখলাম? তাহলে কি দেখলাম? যে পারমাণবিক ভর বের করতে গেলে আমাদের কি করতে হলো? হাইড্রোজেন পরমাণুর কত গুণ সেটা দেখতে হলো। আবার হাইড্রোজেন পরমাণুর ভর কত? হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে একটি প্রোটনের ভর। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে তো একটি প্রোটন আছে, তাহলে একটি প্রোটনের যা ভর সেটাই তার ভর। সেটা কত? 1.66 × 10⁻24 গ্রাম। ঠিক সেটাকেই একটু পারমাণবিক ভর একক দিয়ে বোঝায়। তাহলে এই যে একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী, এই যে এখানটাতে লেখা আছে ব্যাপারটা। এই যে আমরা বোঝাচ্ছি যে একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী, মানে একটি হাইড্রোজেন পরমাণুর ভর সেটা সমান কি হয়েছিল? আগের আগের স্লাইডে কি দেখলাম? যে সেটা সমানই একটি কার্বন পরমাণুর 1/12, সেটা সমানই একটা অক্সিজেন পরমাণুর 1/16। তাহলে এই পরিমাণটা কি যদি আমরা জানতে পারি যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, একটি কার্বন পরমাণুর 1/12 সমান কত, বা একটি অক্সিজেন পরমাণুর 1/16 সমান কত, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে কোন পরমাণুর ভর তো তার সাপেক্ষে তার গুণিতক হিসেবেই তো হচ্ছে।
যেমন কার্বনের সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, অর্থাৎ কি সোডিয়ামের একটি পরমাণুর ভর হাইড্রোজেন পরমাণুর 23 গুণ। তাহলে হাইড্রোজেন পরমাণুর যদি ভরটা আমরা পেয়ে যাই তাহলে ইনটু 23 করলে সোডিয়ামেরটা পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে বের করব যে এই একটি হাইড্রোজেন পরমাণুর ভর বা একটি কার্বন পরমাণুর 1/12 বা একটি অক্সিজেন পরমাণুর 1/16 সমান কত। সেটা বের করতে গেলে আমরা দুটো প্রসেসে তোমাদেরকে করে দেখাতে পারি। প্রথমত কি, হাইড্রোজেন পরমাণুর ভর মানে কি, সেখানে একটাই প্রোটন আছে, অর্থাৎ একটি প্রোটনের ভর, অর্থাৎ কত, ডিরেক্টলি 1.6605 ইনটু 10⁻24 গ্রাম। এবং এটিকেই বলা হয়, এই যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর, একটি কার্বন পরমাণুর 1/12, একটি অক্সিজেনের 1/16, এটাকেই বলা হয় পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট, শর্টে AMU। আবার বলা হয় ইউনিফাইড মাস বা ইউ। তাহলে এই পরিমাণটা কত, 1.6605 ইনটু 10⁻24। এটা হাইড্রোজেন থেকে ডিরেক্ট চলে এলো। তার মানে কি, একটি কার্বন পরমাণুর 1/12, অর্থাৎ একটি কার্বন পরমাণু ভর ইনটু 1/12 করলেই কত হবে, সেটা হবে 1.6605 ইনটু 10⁻24 গ্রাম। তাহলে একটু উল্টো ভাবে দেখাই, ঠিক আছে, যে অন্য দিক দিয়ে কিভাবে বের করা যেতে পারে। তাহলে আমরা জানি যে কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, সেটাকে যদি গ্রামে প্রকাশ করা হয়, এটা তো ইউনিট নেই ছিল, পারমাণবিক গুরুত্ব কোনো ইউনিট নেই, কিন্তু সেই পারমাণবিক গুরুত্বকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে সেটাই কি বলা হবে, গ্রাম পারমাণবিক ভর। অর্থাৎ কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, একে গ্রামে প্রকাশ করলে হয় 12 গ্রাম, হয়েছে। তাহলে কার্বনের গ্রাম পারমাণবিক ভর হলো কত, 12 গ্রাম, হয়েছে। আবার এই 12 গ্রাম কার্বন মানেই 1 গ্রাম পরমাণু কার্বন, সেটাতে আসছি। তাহলে কার্বনের গ্রাম পারমাণবিক ভর 12, আর কার্বনের 12 গ্রামে পরমাণুর সংখ্যা হবে 6.022 ইনটু 10⁻23, বুঝেছেন। তার মানে কি, 12 গ্রাম কার্বনে যদি 6.022 ইনটু 10⁻23 সংখ্যক পরমাণু থেকে থাকে, তার মানে 6.022 ইনটু 10⁻23 সংখ্যক পরমাণুর ভর কত, 6.022 ইনটু 10⁻23 সংখ্যক পরমাণুর ভর নিশ্চয়ই তাহলে 12 গ্রাম। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত, একটি কার্বন পরমাণুর ভর হয়ে যাবে কত, 12/6.022 ইনটু 10⁻23। আচ্ছা, এটা তো কার্বন কেবল, তাহলে আগে হাইড্রোজেনটা দিয়ে বোঝাই, বা দেখে নাও একবার হাইড্রোজেনটা দিয়ে। হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, অর্থাৎ হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত, 1 গ্রাম। তার মানে হাইড্রোজেনের 1 গ্রামে পরমাণুর সংখ্যা হচ্ছে 6.022 ইনটু 10⁻23। তার মানে 6.022 ইনটু 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, একটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1/6.022 ইনটু 10⁻23, অর্থাৎ ক্যালকুলেট করলে দাঁড়ায় 1.6605 ইনটু 10⁻24 গ্রাম। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত দাঁড়ালো, 1.6605 ইনটু 10⁻24 গ্রাম। সেটা সমানে কি, একটি কার্বন পরমাণুর ভরের 1/12, সেটা সমানে কি, একটি অক্সিজেন পরমাণু 1/16। অর্থাৎ এই যে পরিমাণটা দাঁড়ালো 1.6605 ইনটু 10⁻24, এটা সমানেই হচ্ছে 1 AMU বা 1 অ্যাটমিক মাস ইউনিট, 1 AMU বা শর্টে বলা হবে ইউ, বুঝেছে। তাহলে যদি এটাকেই, তাহলে সোডিয়ামের ধরো পারমাণবিক গুরুত্ব বলা হলো 23, তার মানে কি, সোডিয়ামের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 23 গুণ ভারী। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত বেড়ে গেছে, 1.6605 ইনটু 10⁻24 গ্রাম। তাহলে সোডিয়ামের একটি পরমাণুর ভর কত, 23 ইনটু 23 ইনটু কত হবে, সোডিয়ামের একটি পরমাণুর ভর হবে, সোডিয়ামের একটি পরমাণুর ভর হয়ে যাবে কত, 23 ইনটু ইউ। ইউ কেন লিখলাম, কারণ 1.6605 ইনটু 10⁻24 এত গ্রাম মানে কি, সেটাকে আমরা বলি অ্যাটমিক মাস ইউনিট বা ইউ বা ইউনিফাইড মাস। তাহলে সোডিয়ামের ভর হলো 23 ইউ, মানে 23 ইনটু 1.6605 ইনটু 10⁻24। নাইট্রোজেনের যদি দেখি, নাইট্রোজেনের ধরো কত হলো, নাইট্রোজেনের ধরো পারমাণবিক গুরুত্ব হচ্ছে নাইট্রোজেনের 14। তার মানে কি, নাইট্রোজেনের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 14 গুণ ভারী। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর ইউ বা 1.6605, তাহলে নাইট্রোজেনের ভর কত হয়ে যাবে, 14 ইউ।
তাহলে এই হচ্ছে একটি পরমাণুর ভর, পারমাণবিক ভর একক এবং এমইউ এবং ইউনিফাইড মাস সবকিছুর মধ্যে রিলেশনশিপ। তাহলে যে কোনো পরমাণুর ভর আমরা এরপর বের করতে পারবো যে একটি পরমাণুর ভর কত হবে, ঠিক আছে, তার পারমাণবিক গুরুত্ব থেকে। কিভাবে? তার পারমাণবিক গুরুত্ব যত তত ইনটু ইউ তার একটি পরমাণু। অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.5, তার মানে ক্লোরিনের একটি পরমাণুর ভর কত? 35.5 ইনটু ইউ, অর্থাৎ 35.5 ইনটু 1.6605 ইনটু 10⁻⁻24 গ্রাম। তাহলে এটা তো গেল পারমাণবিক ভর। তাহলে এখানে একটি জিনিস ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর যত তত গ্রাম সমান হচ্ছে 1 গ্রাম পরমাণু। অর্থাৎ কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, তার মানে কার্বনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। আর 12 গ্রাম কার্বন মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু কার্বন, বুঝছে? আর এই 1 গ্রাম পরমাণু কার্বন বা 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে 6.022 ইনটু 10⁻23 সংখ্যক, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা, বুঝছে? আমরা আসবো পরে, আবার এটা ডিটেইলে আসবো। তাহলে এরপরে আসি আমরা অণুর কথাতে, অর্থাৎ আণবিক ভর। তাহলে অণু সম্পর্কে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি যে পরমাণু থেকে অণু ব্যাপারটা কি করে এলো, অ্যাভোগাড্রো এনেছিলেন অণুর কথা আণবিক থিওরি দিয়ে পড়ে। তাহলে কি আণবিক ভর কি? তাহলে দেখো পরমাণু মিলেই তো অণু সৃষ্টি, সেটাই তো অ্যাভোগাড্রো বলেছে। তাহলে পরমাণু মিলেই যদি অণু সৃষ্টি হয়ে থাকে, তার মানে কি পরমাণুর ভরগুলোকে যদি আমরা একসাথে জুড়ে দিই তাহলে কি হয়ে যাবে? তাহলে আণবিক ভর হয়ে যাবে। তাহলে যেমন ধরো জলের অণু, জল একটি অণু, জল একটি অণু তো, তাহলে জলের অণুতে কি আছে? দুটি হাইড্রোজেন আছে আর একটি অক্সিজেন আছে। অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণুর ভর আর একটি অক্সিজেন পরমাণুর ভর যদি জুড়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে কার ভর? তাহলে হয়ে যাবে জলের ভর। তাহলে এইভাবে তো জলের একটি অণুর ভর আমরা বের করতে পারবো। আমরা পরমাণুর ভর বের করতে শিখেছি, তাহলে জলের একটি অণুর ভর বের করবো কিভাবে? হাইড্রোজেনের পারমাণবিক ভর আর অক্সিজেনের পারমাণবিক ভর একসাথে অ্যাড করে দেবো। কিন্তু যদি জলের আণবিক গুরুত্ব বের করতে হয়, অর্থাৎ আণবিক ভর বের করতে হয়, তাহলে কি আণবিক ভর বা আণবিক গুরুত্ব কি? এটাও সেই পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বের মতো। অর্থাৎ কোন একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী, সেটাই হচ্ছে তার আণবিক ভর। কি বললাম? একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ ভারী, সেটাই হচ্ছে তার আণবিক গুরুত্ব। একটি অণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর সমান আমরা এতক্ষণ জানলাম, সেটার বদলে লিখতে পারি একটি কার্বন পরমাণুর 1/12 বা একটি অক্সিজেন পরমাণুর 1/16। তাহলে আণবিক গুরুত্ব সমান হচ্ছে একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে এটাও কি? এটাও হচ্ছে দুটি রাশির মানে দুটি ভরের তুলনা। তাহলে উপরেও ভর নিচেও ভর, তাহলে এটাও একটা কি? ইউনিটলেস। এর মধ্যে এর আণবিক গুরুত্বের কোনো ইউনিট থাকে না, বুঝেছে? তাহলে কতগুলো মলিকিউলের আণবিক গুরুত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারবো সেটা দেখায়। তাহলে পরমাণু দিয়ে তৈরি, অর্থাৎ পারমাণবিক গুরুত্বগুলোকে জুড়ে জুড়েই কিন্তু আমরা আণবিক গুরুত্ব বের করতে পারবো। তার জন্যই তো একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর করা হয়েছে বা একটি কার্বন পরমাণুর ভর করা হয়েছে, ঠিক আছে? যেমন ধরো H2 সুপার একটা অণু, তাহলে H2 সুপারের আণবিক গুরুত্ব যদি বের করতে হয় তাহলে এখানে দুটি হাইড্রোজেন আছে, একটি সালফার আছে আর 4টি অক্সিজেন আছে। তাহলে কি করব? দুটি হাইড্রোজেনের 2 ইনটু 1, সালফার একটি, সালফারের পারমাণবিক গুরুত্ব কত? 32। 4টি অক্সিজেন আছে, 4 অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, অর্থাৎ 4 ইনটু 16 যোগ করলে হয় 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের বা H2 সুপারের আণবিক গুরুত্ব হয়ে গেল 98। ঠিক সেভাবে অ্যামোনিয়ার ক্ষেত্রে কত? একটি নাইট্রোজেনের 14, 3টি হাইড্রোজেনের 3, অর্থাৎ 17। জলের ক্ষেত্রে দুটি হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 16, 16 প্লাস 2 সমান 18। CH3COOH এখানেও সেইভাবেই দুটি কার্বন আছে 2 ইনটু 12, 4টি হাইড্রোজেন আছে 4 ইনটু 1, দুটি অক্সিজেন আছে 2 ইনটু 16, অর্থাৎ 60। তাহলে এই হলো আণবিক গুরুত্ব নির্ণয় করার প্রসেস। এভাবে আমরা যে কোনো মলিকিউলের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারবো। এরপর আসি এর থিওরিতে, এর ব্যাপারে যে যেমন আমরা পারমাণবিক গুরুত্ব ছিল এবং সেটা থেকে কি ছিল? গ্রাম পারমাণবিক ভর ছিল, ঠিক সেইভাবে এখানেও আছে। তাহলে কি একটু পাট করে ব্যাপারগুলো আমরা বোঝার চেষ্টা করি। গ্রাম আণবিক ভর, অর্থাৎ আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তখন যে পরিমাণ হবে সেটাকেই বলা হবে গ্রাম আণবিক ভর।
অর্থাৎ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত? 14 + 3 17। তাহলে অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভর কত হবে? গ্রাম আণবিক ভর হবে 17 গ্রাম। বুঝছে? আর গ্রাম অণু কি বা গ্রাম অণু সংখ্যা কি? গ্রাম অণু হচ্ছে গ্রাম আণবিক ভর যত গ্রাম তত গ্রাম সমানেই হচ্ছে 1 গ্রাম। তাহলে অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভর 17। তার মানে 1 গ্রাম অণু অ্যামোনিয়া মানে 17 গ্রাম। আমি নিচে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝেছি, সেটা হচ্ছে জলের এক্সাম্পল দিয়ে। সেটা কি? যে জলের ক্ষেত্রে গ্রাম আণবিক ভর কত? আণবিক গুরুত্ব হচ্ছে 18। তার মানে গ্রাম আণবিক ভর 18 গ্রাম। অর্থাৎ 18 গ্রাম জল সমান হচ্ছে 1 গ্রাম অণু জল, বা বলতে পারি 1 গ্রাম অণু জল মানে হচ্ছে 18 গ্রাম জল। তাহলে গ্রাম আণবিক ভর যত গ্রাম তত গ্রাম সমান হচ্ছে 1 গ্রাম। জলের গ্রাম আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। তার মানে 18 গ্রাম জল মানে 1 গ্রাম অণু জল। তাহলে এই হলো আণবিক ভর, গ্রাম আণবিক ভর এবং গ্রাম অণু। গ্রাম অণু সংখ্যা কি? যে কত গ্রাম অণু আছে। ধরো বললো 36 গ্রাম জল আছে, তাহলে 18 গ্রাম মানে 1 গ্রাম অণু। তাহলে 36 গ্রাম মানে কত গ্রাম অণু? 36/18 অর্থাৎ 2 গ্রাম অণু। তাহলে গ্রাম অণুর সংখ্যা হয়ে গেল কত? 2। অর্থাৎ যদি যে কোনো অ্যামাউন্ট দিয়ে বলে যে তোমার কাছে 180 গ্রাম জল আছে, মানে কত গ্রাম অণু জল আছে, তাহলে 18 গ্রাম মানে 1 গ্রাম অণু। তাহলে 180 গ্রাম মানে 180/18 অর্থাৎ 10 গ্রাম অণু। তাহলে সেটাই গ্রাম অণুর সংখ্যা। তাহলে 18 গ্রামে জলে কত গ্রাম অণুর সংখ্যা আছে? 10 গ্রাম অণুর সংখ্যা আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হলো গ্রাম, এই আণবিক ভর, গ্রাম আণবিক ভর এবং গ্রাম অণু। ঠিক। এরপর যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে পরবর্তী টপিক, অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে অলরেডি একটু কথা বলেছি আগের স্লাইডে, যখন আমরা পারমাণবিক সংখ্যার কথা বলছিলাম সে সময়, যে কোনো যে কোনো কিছুর ক্ষেত্রে যে কোনো যৌগ হতে পারে বা মৌল হতে পারে, তার 1 গ্রাম অণুতে, যৌগের ক্ষেত্রে যেখানে মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ হলে যেটা অণু যেখানে আছে, অণুর ব্যাপার যেখানে, সেখানে 1 গ্রাম অণু পরিমাণ পদার্থে যে পরিমাণ উপাদান কণিকা থাকে সেটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ 1 গ্রাম অণু যদি অক্সিজেন থাকে, তার মানে কি সেখানে কতগুলো অক্সিজেন অণু আছে? 6.022 × 10⁻23। যদি বলা হয় 1 গ্রাম পরমাণু অক্সিজেন, সেখানে কতগুলো পরমাণু আছে? 6.022 × 10⁻23। বুঝছে? তাহলে যদি 1 গ্রাম অণু বলি, তাহলে 1 গ্রাম অণু মানে হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক অণু। আর যদি বলা হয় 1 গ্রাম পরমাণু, সেটা মানে হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু। বুঝছে? তাহলে এই গ্রাম অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু চাপ বা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে না। এটাই কোনো কিছু দিয়েছে 12 গ্রাম কার্বন যখনই হোক, 12 গ্রাম কার্বনে কিন্তু 6.022 × 10⁻23 সংখ্যক কার্বন পরমাণুই থাকবে। যদি 32 গ্রাম অক্সিজেন বলা হয়, অক্সিজেন O2 মলিকুলার ওয়েট কত, আণবিক গুরুত্ব কত? 16 + 16 32, অর্থাৎ গ্রাম আণবিক ভর 32 গ্রাম। তার মানে 32 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম অণু অক্সিজেন। অর্থাৎ 1 গ্রাম অণু অক্সিজেন বা 32 গ্রাম অক্সিজেনে যে কোনো কন্ডিশনে অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23। অর্থাৎ যে কোনো পদার্থের 1 গ্রাম অণুতে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাটি বলে অ্যাভোগাড্রো সংখ্যা। বা যে কোনো পদার্থের 1 গ্রাম পরমাণুতে যত সংখ্যক পরমাণু থাকে সেই সংখ্যাকে বলা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। এবং এর মান কত? 6.022 × 10⁻23। এটি টেম্পারেচার বা প্রেসারের উপর ডিপেন্ড করবে না। বুঝলে? এই হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এরপর আসি মোলের ধারণা। তাহলে এতক্ষণে আমরা পৌঁছালাম মোল। তাহলে এই মোল বোঝার জন্যই কিন্তু আমাদের এইগুলো সব দরকার। এই সব ছাড়া আমাদের মোলের কনসেপ্টে পৌঁছানো যাবে না। তাহলে মোল কি? মোল হচ্ছে, যেমন ডজন শুনেছো না তোমরা, 1 ডজন, 1 গন্ডা শুনেছো। 1 ডজন মানে কি? 1 ডজন কলা মানে কতগুলো কলা? 12টা কলা। 1 গন্ডা আম অর্থাৎ 4টি আম। ঠিক সেরকম 1 মোল মানে হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক। তাহলে 1 মোল কলা মানে কতগুলো কলা? 6.022 × 10⁻23 সংখ্যক কলা। ঠিক সেরকম। তাহলে
কোন পদার্থের যে পরিমাণে অর্থাৎ যতটা অ্যামাউন্টে 6.022 ইন্টু 10^23 সংখ্যক উপাদান কণিকা আছে সেই পরিমাণটাকেই বলবে কি 1 মোল। বুঝছে? অর্থাৎ 1 মোল অণু মানে আমরা কি বলবো? 1 মোল অণু মানে হচ্ছে 6.022 ইন্টু 23 সংখ্যক অণু। 1 মোল পরমাণু মানে কি? 1 মোল পরমাণু মানে হচ্ছে 6.022 ইন্টু 10^23 সংখ্যক পরমাণু। 1 মোল ইলেকট্রন মানে 6.022 ইন্টু 10^23 সংখ্যক ইলেকট্রন। 1 মোল আয়ন মানে 6.022 ইন্টু 10^23 সংখ্যক আয়ন। অর্থাৎ 1 মোল মানেই হলো অ্যাভোগাড্রো সংখ্যক। যে কোনো কিছু হতে পারে, আয়ন বললে আয়ন, পরমাণু বললে পরমাণু, ইলেকট্রন বললে ইলেকট্রন, প্রোটন বললে প্রোটন, কলা বললে কলা, এভরিথিং। বুঝছে? তাহলে কি দাঁড়ালো যে 1 মোল, একটু আগেই মনে করে দেখো 1 গ্রাম অণুতে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, আবার অ্যাভোগাড্রো সংখ্যক মানে 1 মোল। তাহলে 1 মোল অণুর ভর আমরা কি বলতে পারি? যে 1 মোল অণুর ভর মানে 6.022 ইন্টু 10^23 সংখ্যক অণুর ভর কত হবে? তার গ্রাম আণবিক ভর যত তত হবে, বা তার 1 গ্রাম অণুর সাথে সমান হবে। যদি আগের স্লাইডে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কি দেখেছি, যে গ্রাম আণবিক ভর, এই যে এখানের দিকে তাকাও একবার, যে অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব 17, অর্থাৎ গ্রাম আণবিক ভর 17 গ্রাম। আবার পরেতে কি দেখেছি, যে 1 গ্রাম অণুতে কতগুলো অণু থাকে? 6.022 ইন্টু 10^23। তার মানে 6.022 ইন্টু 10^23 সংখ্যক অণুর ভর কত? তার 1 গ্রাম, তার গ্রাম আণবিক ভর যত তত গ্রাম। ঠিক সেটাই এখানে যদি আমরা মোলের জায়গাতে বলি যে 1 মোল অণুর ভর, অর্থাৎ 1 মোল অণুর ভর মানে 6.022 ইন্টু 10^23 সংখ্যক অণুর ভর, সেটা কত হবে? তার গ্রাম আণবিক ভর যত তত গ্রাম। অর্থাৎ 1 মোল জলের অণুর ভর 18 গ্রাম, 1 মোল অ্যামোনিয়া অণুর ভর 17 গ্রাম। তাহলে 1 মোল অণুর ভর বললে গ্রাম আণবিক ভর, যদি 1 মোল পরমাণুর ভর বলি তাহলে গ্রাম পারমাণবিক ভর, যদি 1 মোল আয়নের ভর বলি তাহলে গ্রাম আয়নীয় ভর। 1 মোল অণুর ভর মানে গ্রাম আণবিক ভর, অর্থাৎ 1 গ্রাম অণু। 1 মোল পরমাণু অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর, বা 1 গ্রাম পরমাণু। ঠিক আছে? আবার এখানের সাথেই একটা জিনিস একসাথেই, যে এসটিপি তে অর্থাৎ যদি নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার থাকে, আর যদি যে কোনো পদার্থ গ্যাসিয়াস অবস্থায় থাকে, তাহলে যে কোনো পদার্থের গ্যাসিয়াস অবস্থায় এসটিপি তে তার 1 মোল পরিমাণের অর্থাৎ 6.022 ইন্টু 10^23 সংখ্যক অণুর যে আয়তন হবে সেটা কত হবে? 22.4 লিটার বা 22,400 ml। তাহলে এসটিপি তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এরপর সবগুলোকে আমরা যতগুলো এখনো পর্যন্ত শিখলাম সবগুলোকে যদি এক জায়গায় করা হয় বা একসাথে করা হয় তাহলে কি দাঁড়ায় আমরা সেটা একবার দেখে নিই, একসাথে দেখে নিই সবগুলোকে। তাহলে একসাথে করলে কি দাঁড়ায়? একসাথে করলে দাঁড়ায় যে কোন যৌগের আণবিক ভর তাকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে হবে কি? গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর যত গ্রাম সেই পরিমাণ সমানে কি? সেই পরিমাণ সমানে হচ্ছে 1 গ্রাম অণু। এই যে গ্রাম আণবিক ভর যত গ্রাম সেটা সমানে 1 গ্রাম অণু। আবার এই 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10^23 সংখ্যক। আবার 6.022 ইন্টু 10^23 সংখ্যক মানে কি? 1 মোল ওই পদার্থটি। আবার এসটিপি তে তার ভলিউম কত হবে? 22.4 লিটার। তার মানে 1 মোল কোন পদার্থ মানে 6.022 ইন্টু 10^23 সংখ্যক অণু। 1 মোল পদার্থ মানে 1 গ্রাম অণু। 1 মোল মানে ওর গ্রাম আণবিক ভর তত গ্রাম, যত তত গ্রাম। আবার তার ভলিউম হবে এসটিপি তে গ্যাসিয়াস অবস্থায় 22.4 লিটার। তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের সমান এরা। তাহলে অ্যামোনিয়ার একটা উদাহরণ দিয়ে বোঝাই। অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17। তাহলে গ্রাম আণবিক ভর কত? 17 গ্রাম। তার মানে 17 গ্রাম সমান 1 গ্রাম অণু অ্যামোনিয়া। 17 গ্রাম বা 1 গ্রাম অণু অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10^23 সংখ্যক। আবার সেই পরিমাণ অ্যামোনিয়া মানেই হচ্ছে কত? 1 মোল অ্যামোনিয়া। অর্থাৎ 1 মোল অ্যামোনিয়া মানে 17 গ্রাম। 1 মোল অ্যামোনিয়া মানে 1 গ্রাম অণু অ্যামোনিয়া। 1 মোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10^23।
আবার এই 1 মোল অ্যামোনিয়া বা 17 গ্রাম অ্যামোনিয়া বা 1 গ্রাম অ্যামোনিয়ার যদি গ্যাসিয়াস অবস্থায় এসটিপি তে ভলিউম দেখা হয় তাহলে কত হবে 22.4। তাহলে এই রিলেশনশিপটি পুরো মাথায় একসাথে যদি রাখতে হয়, গোটাটাই আস্তে আস্তে করে বুঝতে হবে, তাহলে গোটাটা মাথায় থাকবে। এবং এটা থেকে আমরা যে কোনো ধরনের প্রবলেম, এইখান থেকে যে ধরনের প্রবলেম আসুক মূল থেকে, আমরা সেটা সলভ করতে পারবো। বুঝছে? তাহলে এই হলো ওভারঅল মোল কনসেপ্ট। পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু, আণবিক ভর, গ্রাম আণবিক ভর, গ্রাম অণু, অ্যাভোগাড্রো সংখ্যা 1 মোল এবং তার ভলিউম 22.4 লিটার। দিস ইজ ওভারঅল মোল কনসেপ্ট। তাহলে এখান থেকে কি ধরনের প্রবলেম আসে, আমি এক দুটো প্রবলেমে আসি যে কি ধরনের অঙ্ক বা কি ধরনের প্রবলেম এখান থেকে আসতে পারে। তাহলে আমি দুটো প্রবলেম এখানে করে দিয়েছি। কি আছে যে 0.05 গ্রাম অ্যাসিটিলিন গ্যাসে কত সংখ্যক অ্যাসিটিলিন অণু আছে এবং কত মোল অ্যাসিটিলিন আছে। তাহলে অ্যাসিটিলিনের ফর্মুলা হচ্ছে C2H2। এর আণবিক ভর কত? দুটি কার্বন আছে, দুটি হাইড্রোজেন আছে, যোগগুলো হবে 26। তার মানে কি 26 গ্রাম অ্যাসিটিলিনে অণুর সংখ্যা 6.022 ইনটু 10^23। এখানে কি চেয়েছে যে 0.52 গ্রাম অ্যাসিটিলিনে অণুর সংখ্যা কত। তাহলে সেই ছোটবেলার ঐকিক নামের মতো 26 গ্রাম, যেহেতু ওর মলিকুলার ওয়েট 26, গ্রাম পারমাণবিক ভর 26, তার মানে 26 গ্রাম অ্যাসিটিলিনে অণুর সংখ্যা 6.022 ইনটু 10^23। তাহলে 0.52 গ্রামে কত? জাস্ট ঐকিক নামে সলভ করেছি 6.022 ইনটু 10^23 বাই 26 ইনটু 0.52, তাতে হিসাব করলে দাঁড়ায় 1.204 ইনটু 10^12 সংখ্যা। তাহলে এতগুলো অ্যাসিটিলিনের অণু আছে। 26 গ্রাম অ্যাসিটিলিন মানে হচ্ছে 1 মোল। আমরা দেখলাম C2H4 এর আণবিক ভর হচ্ছে 26, তার মানে 26 গ্রাম অ্যাসিটিলিন মানে হচ্ছে 1 মোল। তাহলে 0.52 গ্রাম মানে কত মোল? 1/26 ইনটু 0.52। যে কোনো কিছু যদি ভর দেওয়া থাকে তার ভরকে তার মোলার মাস অর্থাৎ তার আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? কত মোল সেটা পাবো। তাহলে এখানে এর আণবিক গুরুত্ব কত? 26। কত গ্রাম আছে? 0.52 গ্রাম। তাহলে 0.52 বাই 26 করলে কত মোল আছে পাবো? 0.02 মোল। অর্থাৎ 0.52 গ্রাম অ্যাসিটিলিন মানে 0.02 মোল অ্যাসিটিলিন। নেক্সট প্রবলেম আছে এসটিপি তে 112 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে? খুব ইন্টারেস্টিং অঙ্ক, এই ধরনের প্রশ্ন খুব এসে থাকে। তাহলে আমরা প্রথমে কি দেখব? আমরা প্রথমে তাকাবো যে কি জানি, আমরা কি জানি প্রথমে দেখবো। আমরা এটা জানি যে এসটিপি তে 22.4 লিটার যে কোনো গ্যাস মানে কত গ্যাস? 1 মোল গ্যাস। 22.4 লিটার হচ্ছে 1 মোলের ভলিউম। তাহলে কত মোল CO2 আছে সেটা আমরা আগে দেখবো। তাহলে 22.4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা কত? আবার এটা একদম ডিরেক্টলিও করতে পারি যে 1 মোল 22.4 লিটার এবং তাতে অণুর সংখ্যা 6.022 ইনটু 10^23। তাহলে অণুর সংখ্যা চেয়েছে, তাহলে আমরা অণুর সংখ্যা কি করে জানবো? পরমাণুর সংখ্যা চেয়েছে, অক্সিজেন পরমাণু। তাহলে CO2 তে কতগুলো, একটি CO2 অণুতে কতগুলো অক্সিজেন আছে? দুটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে আগে দেখতে হবে কতগুলো অণু আছে, তবে তো আমরা পরমাণুতে যাব। তাহলে 22.4 লিটার CO2 মানে 6.022 ইনটু 10^23 সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে 112 লিটারে কার্বন ডাই অক্সাইড কতগুলো অণু আছে? 112 বাই 22.4 ইনটু 6.022 ইনটু 10^23, অর্থাৎ 5 ইনটু 6.022 ইনটু 10^23 সংখ্যক। তাহলে এতগুলো কার্বন ডাই অক্সাইড অণু আছে। এরপর একটি কার্বন ডাই অক্সাইড অণুতে দুটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে ওভারঅল অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? 5.5 ইনটু এই যে এটা এত সংখ্যক অণু ইনটু 2, অর্থাৎ একটি অণুতে দুটি, এতগুলো অণুতে কতগুলো? তাহলে 5 ইনটু 6.022 ইনটু 10^23 ইনটু 2, এত সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে। প্রোটন সংখ্যা বলতে পারে, তখন তোমাকে দেখতে হবে যে বললো যে 112 লিটার কার্বনের প্রোটন সংখ্যা কত। তাহলে কার্বন ডাই অক্সাইডে আগে দেখো প্রোটন কতগুলো আছে। CO2 একটি অণুতে কতগুলো প্রোটন আছে? কার্বনের 6টা, অক্সিজেনের 8 আর 16, অর্থাৎ 8 আর 16 প্লাস 6, 22টি প্রোটন আছে একটি কার্বন অণুতে, কার্বন ডাই অক্সাইড অণুতে। তাহলে 112 লিটারে কতগুলো কার্বন ডাই অক্সাইড অণু আছে? 5 ইনটু 6.022 ইনটু 10^23, এতগুলো অণু আছে। তাহলে একটি অণুতে 22টি প্রোটন আছে। তাহলে এতগুলো অণুতে 5 ইনটু 6.022 ইনটু 10^23 ইনটু 22, এত সংখ্যক প্রোটন আছে। এইভাবে করতে হবে। ইলেকট্রন বলে ইলেকট্রন, নিউট্রন বলে নিউট্রন। তাহলে আগে আমরা নিউট্রন প্রোটন সংখ্যা বের করে নেব, তারপর করব। তাহলে চলে যাই আমরা নেক্সট পার্টে আমাদের, যে আমরা এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাতে।
তাহলে আমি এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এক্সামিনেশন হয় সেখানে কি ধরনের প্রশ্ন এসছে, সেগুলো প্রথমে কতগুলো দেওয়া আছে, 1 থেকে 6 পর্যন্ত বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, 1 থেকে 4 পর্যন্ত, সরি, 5, 6 এগুলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসছে। এবং পরের পেজে যদি যাই তাহলে এরপর যে প্রবলেম গুলো আছে এগুলো আমাদের সব জেই মেন্সে, এআইপিএমটি তে এই ধরনের প্রশ্ন এসেছে, বা নিটেও এই ধরনের প্রশ্ন এসেছে, ঠিক আছে। তাহলে 12টি প্রশ্ন এখান থেকে যেগুলো এখনো পর্যন্ত আগের সালের কোশ্চেনে এসছে সেগুলো এখানে দেওয়া আছে। তো তোমরা প্রত্যেকেই এগুলো সলভ করার চেষ্টা করবে এই কনসেপ্ট থেকে। যদি আমার ভিডিও দেখার পর অর্থাৎ এই ক্লাসটি অ্যাটেন্ড করার পর তুমি যদি এগুলো সলভ করতে পারো তাহলে তুমি জানবে যে তুমি কিছু শিখেছো। পরের ভিডিওতে আমরা প্রথমে এই 12টি কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। এই 12টা কোশ্চেন অ্যান্সার আমরা পরের ভিডিওতে আলোচনা করে দেবো, ছোট্ট একটা ভিডিও হবে। এবং নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব এরই কন্টিনিউশনে যোগ্যতা এবং ইকুইভ্যালেন্ট ওয়েট কি সেটা সম্পর্কে। তাহলে যদি গোটা ভিডিওটা আজকের টোটাল ক্লাস একসাথে রিপিট করি তাহলে আমাদের আজকের ক্লাস ছিল টোটাল মূল কনসেপ্টের উপরে। মূল কনসেপ্ট মানে একটা অ্যাটমের থেকে শুরু করে তার পরমাণু, তার অণু, তার ভর, এক মোল পরিমাণ মানে কি, অ্যাভোগাড্রোর সংখ্যা কি, এভরিথিং এখানে আলোচনা করা হলো। তাহলে ঠিক আছে, সবাই ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখবে এবং দেখার সাথে সাথে অবশ্যই ভালো করে পড়বে এবং পড়ে এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। আমি নেক্সট ভিডিওতে কোশ্চেনগুলো আলোচনা করে দেবো এবং তারপরের ভিডিওতে ইকুইভ্যালেন্ট ওয়েট এবং বাকি চ্যাপ্টারটা আস্তে আস্তে কন্টিনিউ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে।